আজ এই 3-4 বছর তো এরকম পরিচয় 2 থেকে 250 মানুষ দেখা গেছে প্রতি দৈনিক যাতায়াত করে। আমাদের এলাকা 7 নম্বর ওয়ার্ড চন্দ্রদ্বীপ ইউনিয়ন, আমাদের উপজেলা বাউফল। আমাদের এই কাজটা বাস্তবায়ন হয়েছিল 2023 সালে। এখন পর্যন্ত আমাদের কাজটা সম্পূর্ণ হয়নি। আমরা অনেক ভোগান্তির ভিতরে আছি। আমাদের ছেলেমেয়েরা দৈনিক সকালে মাদ্রাসা স্কুলে যেতে পারে না। এর সাথে আমাদের জড়িত 7 নং চৌরাডেল প্রাথমিক বিদ্যালয় এবং আওসম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়। আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে লেখাপড়া করে, সকাল বিকাল আসতে হয়, যেতে হয়। আমাদের প্রায় 60 থেকে 70টা ফ্যামিলি ওপার বসবাস করে। এই কাজটা আমরা পাইতেছি না। আমরা খুবই একটা কষ্টের ভিতরে আছি। আমরা খুবই একটা দুঃখজনক বিষয়, এই কাজটা এখনও হইতেছে না। আমরা ভোগান্তির ভিতরে আছি। তাই আপনাদের কাছে দাবি, আমাদের এই কাজটা যেন সম্পূর্ণ করা হয়। 7 নম্বর ওয়ার্ড চরদিয়ারা কুচুয়া, এটা আমরা বলতে পারি না। কন্ট্রাক্টর কারা, তারাও কাজটা করতেছে না, ঠিক আছে। আর এজন্য হয়তো বাউফল ইউনো মহোদয়ের কাছে আমাদের দাবি যেন এই কাজটি সম্পূর্ণ করা হয়। আমাকে 20টা আজ এই 3-4 বছর তো এরকম পরিচয় তার এই নির্বাচনের আখ্যা কেন্দ্রে ধরছে এই 20টার হয় নাই, অল্প তৈরি করিয়া কন্ট্রাক্টর গেছে গিয়ে এখন হারা কইছে করবে, এখনকার টাকা উঠে খাইতেছে। এখন আমাকে মাসুদ বাড়ি কাছে এটুই দাবি যে আমাকে 20টা যেন আমাকে একটু দ্রুত করিয়ে দেয়। এইটি আমাকে যাতায়াতে খুব কষ্ট। আমাকে এই বোটগুলো সব থায় ওদিকে। আমরা তার কাছেও বলছি যে ভাই আমাকে ছেলে মেয়ে আছে, ওই হাক্কাটা কয়েকবার ভাঙছে আবার দিচ্ছে, এখন ওই ছুটি হয়ে গেছে, মানুষ এটা দিয়ে যাতায়াত করে। তাই আমাকে এই টলার মলার লই আমার খুব কষ্টে আছি। আমরা মিলে 2 থেকে 250 মানুষ দেখা গেছে প্রতি দৈনিক যাতায়াত করে। এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে দেখা গেছে এই সময় ব্রিজটা করা হয়েছে। করার পর আপনার মোথার কাজ ধরছিল, মোথার কাজ ধরার পরে মোথার ডাঙ্গাই আবার ধরছে যায় খলিল বাউফলের। খলিল ধরিয়া খলিল এবার কাজ করিয়ে এবার বন্ধ রাখছে, আর কাজ করে না। এখন আমাকে খুব যাতায়াত খুব কষ্ট হয়। এরপর আমরা পাবলিকে মিলিয়ে আবার ওই হাক্কাটা দিয়ে লইছি যে যাতায়াতের লেগে খুব কষ্ট। আমাকে ঘুরে ঘেরা আয় যায়, পর গিয়ে যায়, স্কুলে মাদ্রাসা যাইতে না। এর মানে টিউনো মহাদার কাছে দাবি আমাকে ব্রিজটা দ্রুতভাবে আমাকে কাজ হোক এবং আমাকে ঈদেরও দাবি দ্রুতভাবে কাজ হোক। আমাকে মাসুদ বাড়িদারের দাবি। ফলাফল আমাকে না স্কুলে যাইতে না, মাদ্রাসা যাইতে না। আমরা অন্তত 2-250 মানুষ এটা দিয়ে যাতায়াত করি। এই নির্বাচনের একটু কাম ধরিয়া বন্ধ করে দিয়েছে। এখন আমাকে এমপি সাহেব দ্বারা আমাকে এটুকু আবেদন, আমাকে কাজ দিতে একটু দ্রুত। নির্বাচনের সময় ধরছিল কারা?